মধ্যপ্রাচ্যের সংঘাত কিন্তু এখন একটা নতুন আর বেশ ভয়ঙ্কর দিকে মোড় নিয়েছে। সম্প্রতি ইসরায়েলের বি-শেবা শহরে একটা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কিন্তু জানেন, হামলার থেকেও বেশি উদ্বেগের বিষয় হল এর পরের ঘটনাগুলো। চলুন আজ এই পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। পরিস্থিতিটা ঠিক কতটা গুরুতর তা হয়তো এই একটা তথ্যই পরিষ্কার হয়ে যাবে। পুরো ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এটা কিন্তু কোনো সাধারণ সতর্কতা না, বরং এমন এক নতুন আর ভয়াবহ হুমকির ইঙ্গিত যা পুরো অঞ্চলটাকে যেন তীব্র আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। আর আসল ভয়টা কিন্তু শুধু মিসাইলের আঘাত নিয়ে না, ভয়টা হলো একটা সম্ভাব্য রাসায়নিক বিপর্যয় নিয়ে। বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার একটা মারাত্মক আশঙ্কা তৈরি হয়েছে, যা হাজার হাজার মানুষের জীবনকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। তো ঠিক কী ঘটেছে ওখানে? ইরান সরাসরি ইসরায়েলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প এলাকা বীরশেভাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এই একটা হামলা যেন পুরো সংঘাতটাকে একটা নতুন দিকে ঠেলে দিয়েছে, একটা নতুন ফ্রন্ট খুলে দিয়েছে বলা যায়। তবে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন হামলা ছিল না, বরং ইরান আর লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মিলে যে একটা যৌথ আক্রমণ চালাচ্ছে, এটা তারই অংশ। এই সমন্বিত আক্রমণে ইসরায়েলের বিভিন্ন শহর বারবার কেঁপে উঠছে। সংঘাতটা কিভাবে এই পর্যায়ে পৌঁছালো সেই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ৩০ দিনের মাথায় ইরানের পাল্টা আক্রমণ বেশ তীব্র হতে শুরু করে। আর পঞ্চম সপ্তাহে এসে সেই হামলা ইসরায়েলের গভীরে, একদম সরাসরি বেরশেবার শিল্পাঞ্চলে গিয়ে আঘাত হানল। কিন্তু প্রশ্ন হলো, এত জায়গা থাকতে বেরশেবাকেই কেন টার্গেট করা হলো? কারণ এই এলাকাটা কোনো সাধারণ শিল্পাঞ্চল নয়। এটাকে বলা যেতে পারে একটা কেমিক্যাল টাইম বোমা, যেখানে সামান্য একটা ভুল এক বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে। ভাবতে পারছেন, মাত্র একটা শিল্প এলাকায় ১৯টা হাই রিস্ক ফ্যাক্টরি। এই বিপুল সংখ্যায় জায়গাটাকে এত বেশি বিপজ্জনক করে তুলেছে। একবার চিন্তা করুন, শুধু একটা মিসাইল এখানে কী সাংঘাতিক পরিস্থিতি তৈরি করতে পারে, কল্পনা করাও কঠিন। কি কি আছে এখানে ভাবুন একবার। ব্রোমাইড কারখানা, বেশ কয়েকটা ঔষধ তৈরির প্ল্যান্ট, আর সবচেয়ে ভয়ের কথা হলো এটা ইসরায়েলের প্রধান বিপজ্জনক বর্জ্য নিষ্কাশন কেন্দ্রগুলোর একটা। এর যে কোনো একটাতে যদি আঘাত লাগে, তাহলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হামলার পর সেখানে রীতিমতো একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এখন দেখা যাক কর্তৃপক্ষ আর জরুরি পরিষেবাগুলো কিভাবে এই ভয়াবহ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। মিসাইলটা পড়ার সাথে সাথেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দমকল কর্মীদের একদিকে সেই আগুন নেভাতে হচ্ছে, আবার অন্যদিকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার যে বিশাল ঝুঁকি, সেটাও সামলাতে হচ্ছে। মানে পরিস্থিতিটা এক কথায় ভয়ঙ্কর। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড স্থানীয় বাসিন্দাদের জন্য খুব কঠোর নির্দেশিকা জারি করেছে। তাদের বলা হয়েছে বাড়ির ভেতরে থাকতে, সমস্ত দরজা জানালা শক্ত করে বন্ধ রাখতে, আর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনোভাবেই বাইরে বের না হতে। আর বিপজ্জনক পদার্থের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য একটা বড় পদক্ষেপও নেওয়া হয়েছে। জরুরি পরিষেবাগুলোর চলাচল নিশ্চিত করতে বীরশেবাকে তেল আবিব এবং মধ্য ইসরায়েলের সাথে সংযোগকারী যে প্রধান হাইওয়েটা আছে, সেটা আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। তবে এত কিছুর পরেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখনও সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। মনে হচ্ছে কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই কিছু বিবরণ প্রকাশ করছে না, যা পুরো পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো, ঠিক কোন কারখানাটিতে হামলা হয়েছে? কর্তৃপক্ষ এ প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাচ্ছে, জানিয়ে নানান জল্পনা-কল্পনা তৈরি হচ্ছে। তবে এই তথ্য গোপন রাখার পেছনে একটা নির্দিষ্ট কারণও আছে। এর পেছনের কারণটা হলো মিলিটারি সেন্সরশিপ। দেখুন, অনেক সময় কি হয়, দেশে নিরাপত্তার জন্য বা সাধারণ মানুষের মধ্যে যাতে আতঙ্ক না ছড়িয়ে পড়ে, সেজন্য মিলিটারি ইচ্ছাকৃতভাবেই কিছু খবর চেপে যায়। এখানেও কিন্তু ঠিক সেটাই হচ্ছে। বিশ্লেষকরা যা বলছেন তাতে এটা পরিষ্কার যে এই হামলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা মনে করছেন এটা ইরানের একটা সুনির্দিষ্ট কৌশলের অংশ। এর মূল লক্ষ্য হল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সামরিক এবং শিল্প স্থাপনাগুলোকে দুর্বল করে দেওয়া। সব শেষে আমাদের এই প্রশ্নটা নিয়েই ভাবতে হবে,
একটা ক্ষেপণাস্ত্র হামলা কি তাহলে একটা ভয়াবহ রাসায়নিক বিপর্যয়ের পূর্বাভাস হতে পারে? এই সংঘাত যেভাবে তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা আমাদের এক অজানা আর ভয়ঙ্কর ভবিষ্যতের দিকেই ঠেলে দিচ্ছে।